টমেটো পোড়া ভর্তা কখনো খেয়েছেন? তাহলে সারা জীবন মনে রাখবেন। কারণ কি জানেন? এই পোড়া ভর্তা এত বেশি মজা গাইস, আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করবেন না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শেয়ার করব টমেটো, বিশেষ করে কম বেশি সবাই তো পাকা টমেটো ভর্তা খান, তো কাঁচা টমেটো ভর্তা কি কখনো খেয়েছেন? তাহলে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে 4টা পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো। সত্যি কথা বলতে এই ভর্তা যদি আপনারা একবার খান তাহলে সারা জীবন মনে রাখবেন। তো টমেটোটাকে প্রথমটাকে ধুয়ে নিলাম, দেন তারপর একটা রুমাল নিয়ে নিব। টমেটোটাকে খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে এর গায়ে কোনো রকমের পানি না থাকে। কেন পানি থাকবে না সেটাও বলছি, কারণ আমি এখানে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটা যেহেতু পোড়াবো, তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। দেন তারপরে আমি তো প্রত্যেকটা টমেটোর গায়ে খুব ভালো করে এটা লাগিয়ে নেব। কারণ যখনই চুলাতে দিবেন তখনই কিন্তু এই টমেটোটার গায়ে যদি আপনার তেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো করে এটা পুড়ে বা সিদ্ধ হবে না। তো যাই হোক, আমি এখানে গ্যাসের চুলাতে আমি দিলাম। আপনারা চাইলে এটা মাটির চুলাতেও করতে পারেন গাইস, কারণ মাটির চুলাতে খুব ভালো হবে। যারা মাটির চুলায় করবেন তারা যখন রান্না করবেন, দেন তারপরে চুলার মানে রান্নার শেষে পরে আপনার চুলাতে আপনি এটা দিয়ে দিতে পারেন। তো গাইস দেখুন, ঠিক এরকমভাবে পুড়ে গেছে, মানে উপরটা ঠিক এরকমভাবে আপনাকে পুড়িয়ে নিতে হবে। আমি দুই চুলাতে দুইটা করে 4টা টমেটো দিয়েছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তো যাই হোক, আমি এখানে টমেটোটাকে নামিয়ে নিলাম। নামানোর পর একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে মেন যে কাজটা করতে হবে সেটা সেদ্ধ করতে হবে। তো আমি প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম, দেন পাতিলে আমি একটু পানি দিয়ে দিব আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে এটা খুব ভালো করে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। যাই হোক গাইস, এখানে আমি 5 মিনিটের পর দেখাচ্ছি এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটে বেশি দিতে হবে না, কারণ আপনি যেহেতু পুড়িয়ে ফেলে মানে পুরানো টমেটো, তো অত বেশি দরকার নেই। আপনার তো অনেক মোটামুটি একটু সেদ্ধ হয়েইছে, দেন একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলেই চলবে। এরপর আমি যে পুরনো যে ইয়াটা আছে সেটা আমি এটা খুব ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, আর টমেটোটাকে খুব ভালো করে উপরে যে এক্সট্রা চামড়া আছে সেই চামড়াটাকে আমি পরিষ্কার করে নিব। যেহেতু এটা হচ্ছে পরিষ্কার করতে হবে, কারণ আপনারা হচ্ছে টমেটো যখন পোড়াবেন তখন দেখবেন যে এক্সট্রা একটা চামড়া আছে, সেই চামড়াটা আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে টমেটোটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই টমেটো ভর্তা যদি এভাবে খান গাইস, তো সত্যি কথা বলছি, নিজের থেকে বলছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। আর সত্যি কথা কি জানেন, শীতের দিনে একটু টক জাতীয় খাবার বেশি ভালো লাগে, বা টক হচ্ছে ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, টমেটোর চাটনি অনেক বেশি পছন্দ। তো আমি এখানে টমেটোটা খুব ভালো করে আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিব। আর সত্যি কথা কি জানেন, হাতে মাখা টমেটো ভর্তা অনেক বেশি স্বাদ। আমার আম্মুকে দেখতাম এভাবে করে টমেটো ভর্তা করে খাওয়াতো। বিশেষ করে আমি এই ভর্তাটা প্রথমে খেয়েছি আমার দাদির কাছ থেকে। তো যাই হোক, দাদি তো আর বেঁচে নাই, তারপর আমার আম্মু আমাকে খাওয়াতো। অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা। তো পরের প্রসেসে যাই। আমি এখানে নিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। অবশ্যই আপনাকে এই সময় সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেলটা একটু তুলনামূলক অবশ্যই 2 চামচের একটু বেশি দিবেন, কারণ আপনাকে তেলটা একটু বেশি লাগবে। যখন দেখবেন যে আপনার সরিষার তেলটা ঠিক এরকমভাবে আর পেঁয়াজ দিয়ে পোড়া পোড়া ভাব করে দিতে হবে, মানে পুড়ে যাবে না, একদম বেরেস্তা মতন হবে না, ঠিক এরকমটা হবে, তখন আপনি এখানে টমেটোটা দিয়ে দিতে হবে। মানে খুব বেশি পুড়লে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই আপনাকে এখানে হচ্ছে বুঝে নিতে হবে। এটা আসলে অত বলে দেওয়ার কিছু নেই, এটা আপনাকে বুঝতে হবে যে পেঁয়াজটা যদি একটু বেশি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক গাইস, এখানে আমি হচ্ছে টমেটোটা খুব ভালো করে পেঁয়াজের সাথে এটা উল্টে পাল্টে নিব। আপনাকে এটা কিন্তু একদম এই সময় কিন্তু গ্যাসটা একবারে লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে আপনাকে এটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে টমেটো যেন এই সময় না পুড়ে যায় বা লেগে না যায়। একটু পরপর যখন দেখবেন যে তেলটাকে একটু ছেড়ে দিয়েছে, তখন উল্টা পাল্টা দিবেন। দেওয়ার পর আবার আরেকটু পরিমাণ রান্না করে নেবেন। বলেছি গাইস যে এটা 5 মিনিটের উপরে রান্না করা যাবে না। আর মজার খাবার খেতে গেলে তো একটু কষ্টই করতে হবে। তো যাই হোক গাইস, এটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। তারপর দেখুন লাস্টে গাইস, আমি এখানে ঝাল মরিচ নিয়েছি, একদম চিকন চিকন যে ঝালটা আছে না, আমাদের দিকে বলা হয়েছে কারেন্ট মরিচ। আপনারা এখানে ঝাল দিবেন, কাঁচা মরিচ দিলে কিন্তু ভর্তার স্বাদটা আসে না। তাই চেষ্টা করবেন সবসময় শুকনো মরিচ দিয়ে অন্তত টমেটো ভর্তাটা খাওয়ার জন্য, কারণ টমেটো ভর্তা না একদম মরিচে ঝাল ঝাল মরিচ, লাল মরিচ দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। তো আমি পার্সোনালি হচ্ছে এই ভর্তাটা এত বেশি পছন্দ করি, বিশেষ করে শীতের টাইমে তো অনেক বেশি মজা এই ভর্তাটা। তো অবশ্যই গাইস, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু সরিষার তেল আগেই দেওয়া আছে, তাই আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটোর গায়ে এমনি তেল তেল হয়ে আছে, আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নাই। খুব ভালো করে এটা মাখিয়ে নিব। হাতে মাখা টমেটো ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ধন্যবাদ।